পুকু কোথায় যাচ্ছ? বিদেশে। কি আনতে? দেশি মোরগ। সকাল সকাল পুকু বেরিয়ে যাচ্ছে বিদেশ। তো এখন বাজে সকাল 8:30। দেখতেই পেলে পুকু তোমাদের কি বললো, চলে যাচ্ছি আমরা বিদেশে দেশি মোরগ আনতে। আজকে আমরা কোথায় যাই সারা দিনের একটা দারুণ মজাদার ব্লগ হতে চলেছে, তো দেখতে থাকো। পুকু বলছে প্লেনের টাইম হয়ে যাচ্ছে, তাই আমরা সকাল সকাল বেরিয়েছি। তো দেখতে থাকো আমরা কোথায় যাই আর কি নিয়ে আসি। তো বিদেশে যাওয়ার পরে আমরা একটু চা খেয়ে নিয়েছি, কারণ প্লেনে একটু দেরি হয়েছে, তাই না? পুকুও দেখো স্পেশালভাবে চা দিয়েছে, আবার একটা বাটি দিয়েছে। পুকু কিন্তু চা চাইনি, দোকানদারটাও জোর জবরদস্তি দিয়ে গেছে। আমিও চা খেয়ে নিয়েছি, চা এখন আমরা এয়ারপোর্টে আছি, তাই তো? এয়ারপোর্টে আছি, এয়ারপোর্টে মানে বিশ্রামে বসে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমাদের প্লেন ল্যান্ড করে গেছে। পরে আরেকটা প্লেন ধরতে হবে আমাদের এখান দিয়ে, সেই কারণে ওই দিদা আর এখানে আমার মাও এসে গেছে, তাই জন্য মাকে নিয়ে নিচ্ছি। ওই মাথায় মা দাঁড়িয়ে আছে। আর পরের প্লেন ধরার জন্য যে একটা প্লেন বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর পরের প্লেন ধরার জন্য আমরা রেডি। আমরা ব্যারাকপুর এয়ারপোর্টে, তাই তো? ওই যে পেছনে যে ল্যাম্বরগিনিগুলো দাঁড়িয়ে আছে, যত ল্যাম্বরগিনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ হলুদ সবুজ, ওই ল্যাম্বরগিনি করে আমরা চলে এসেছি আমাদের বিদেশে, মানে আমেরিকায় চলে এসেছি। আমেরিকার পিওর ঘি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। অত সকালে বেরিয়ে 10টা, এখন কটা বাজে? এখন বাজে 11:08। তোমরা তো জানোই আমরা 8:30টায় বেরিয়েছি, 11:08 বাজে। প্লেনে অনেক ভালো যাত্রা ছিল, কিন্তু আমাদের তিনটে প্লেন পাল্টাতে হয়েছে, পাল্টে এসছি। আমরা এমন প্লেনে ধরেছি যেটা নামেই না। ও গ্যালোপিন প্লেনে উঠে গেছিলাম আমরা আজকে। গ্যালোপিন প্লেনে গিয়ে তারপর আবার অন্য স্টেশনে নেমে আসতে হয়েছে, নইলে আর একটা কম হতো। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা এবার আমাদের দেশি জিনিস আনতে বিদেশে। তো দেখতেই পাবে কোথায় গিয়ে কিনি। তারপর আমরা দেখাবো। দেখছো বিদেশের গরু, তো দেখতেই পাচ্ছ বিদেশের বাড়িঘর সব। হ্যাঁ, বিদেশি গাছ নানান রকম। পুকু তোমার এবার পরে আমরা দেখাবো বিদেশি লোকেদের। এবার আমরা বিদেশের স্পেশাল জলের গাড়ি যাচ্ছে, স্পেশাল জলের গাড়ি। আমাদের ওখানের মতনই স্কুটি। এই দেখো আমাদের ওখানের মতনই নেতারা দাঁড়ায় এই চিহ্ন নিয়ে। তো যাই হোক, আমাদের ওখানের মতোই নোংরা পড়ে আছে রাস্তার ধারে। তো যাই হোক, বিদেশে দেখেছেন কত নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। একবারে গিয়ে গন্তব্যস্থলেই দেখা হবে। তো আমরা তো বিদেশে চলেই এসেছি, আমেরিকায়, বুঝতেই পারছো এই যে বসে আছি। হ্যাঁ, আমরা বিদেশে এসেছি। তো তোমাদের বলেই দিই, যেহেতু আমরা অনেক দিন এখন কোথাও ঘুরতে টুরতে যাই না, আমরা এখন যেখানেই যাব সেটাকেই বিদেশ বলবো, তাই জন্য আমরা বিদেশে এসেছি, তাই তো? আমরা এসেছি শ্যামনগরে আমার মাসির বাড়িতে, আর এসেই কোল্ড ড্রিঙ্কস আর সাথে চিপস, আর মাঝখানে আমার মাসি একটা রসগোল্লা ঢুকিয়ে দিয়েছিল মুখের মধ্যে এনে। যাই হোক, মাসির বাড়ি এসেছি একটা, মাসি কাজ করছে, মাও এসছে। আমি আসলে তো মা আসবেই, যেহেতু ওনার দিদির বাড়ি, উনি আমার পাসপোর্ট এখানকার, ওনাকে নিয়ে আসতে হয়, উনি ছাড়া আমাকে ঢুকতে দেবেন না এবারে। তারপর দেখাবো যে কিসের জন্য এসেছি, কি নিতে। যাই হোক, প্রথমে তো বলেই দিয়েছি, সেটাও দেখিয়েই দেবো। এই যা বিশাল সাইজ, তো দেখেই ভয় করছে, এত বড়। তোদের নিয়ে যাবো কি করে আমি? হ্যাঁ বন্ধুরা, এই মোরগগুলো মাসিরা পুষতো, কিন্তু ওদের ডাকাডাকির চোটে ওরা বিক্রি করে দেবে। তো এই মোরগ নিতেই আমি আজ শ্যামনগরে এসেছি। মাসি দুপুরবেলায় অনেক কিছু রান্না করেছিল, সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা।
তো আমরা সবাই একসাথে, দাদা, বৌদি, পুকু, মেসো, মাসি, আমি সবাই একসাথে খেতে বসে খুব গল্প করছিলাম। স্কুল টাইমের চাউমিন, সেই হলুদ চাউমিন যেটা পুকুকে বানিয়ে দিই সেটাই বানালাম মাসির বাড়িতে এসে। ওটা ওদেরকে করে খাওয়াবো বলে, মানে ইয়েলো চাউমিন আমার বৌদিটা খেতে চেয়েছে, ইয়েলো কালারের চাউমিন স্কুলে খেত, ওই মনে পড়েছে। তো আমি বললাম ওরা চপ আনবে বলছিলাম, বললাম চপ আনার কোনো দরকার নেই, চাউমিন হবে। তো দেখতে দেখতে সন্ধে গড়িয়ে গেল, ওদিকে যাওয়ার টাইম হয়ে আসলো। তো দেখতেই তো পেলে কিসের জন্য আসলাম আর কি নিতে। মাসি বাড়িটাকেই বিদেশ বলছিলাম, কারণ কোথাও এখন যাওয়া হয় না সেরকম, তাই পুকু মজা করে বলছিল। আর এখন চাউমিন খাবো, চাউমিন খেয়ে আস্তে আস্তে রেডি হবো বাড়ি যাওয়ার জন্য। চলো পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, সেই মেয়েটা, সেই মেধা তালিকার সেই মেঘা, ওর রেজাল্ট আমি সবাইকে দেখিয়েছিলাম, সবাই খুব ভালো বলেছিলে তোমরা। ও দারুণ রেজাল্ট করেছিল। এবার দেখতে দেখতে ওর উচ্চ মাধ্যমিকও হয়ে গেছে, সেটাতেও ও অসাধারণ রেজাল্ট করবে আমরা জানি। মেয়েটা সবাইকে খাইয়েছে, আর আমি ওর ভিডিও সারা পৃথিবীর লোককে দেখিয়েছি, আমাকে খাওয়াইনি। বলো এবার কবে খাওয়াবে? খাওয়াবে। ও রান্নাও না দারুণ রান্না করে, ওর রান্না করে আমায় খাওয়াবে। আমাকে সবাই খালি বলে রান্না করে খাওয়াবে, রান্না করে খাওয়াবি। হ্যাঁ হ্যাঁ, রান্না করে খাওয়াবি, রান্না করে খাওয়াবি। আমি ওকে বলেছি যে রান্না করে খাওয়াবি আমাকে। আমি তোর প্রমাণ রেখে দিলাম এই ভিডিওর মধ্যে, তুই কবে খাওয়াবি আমাদের। এই যে আমার মাও বাকি আছে খেতে, তোদের খাওয়া গেছে, তোরা বাদ। আমরা ডাইরেক্ট একদম ওখানেই নামবো, ওদের বাড়ির সামনে গিয়ে যেদিন আসবো খেতে। ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। চলো। মাসির বাড়িতে মোরগগুলো পুষছিল, কিন্তু এত ওরা চিৎকার করে সকালে, যাতে পাড়া থেকে কোনো কমপ্লেন না আসে, সেই কারণে ওরা মোরগগুলো বিক্রি করে দিচ্ছিল। তো যেহেতু আমি রিলেটিভের মধ্যে হই, তো আমিও বললাম যে একটু কষ্ট করে হলেও ওখান থেকে নিয়ে আসবো। বাড়ির সামনে থেকে না কিনে বাড়িতে পোষা মোরগের তো স্বাদ একটু আলাদা হয়। তো বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য আমরা, দাদা ওগুলো বেঁধে দিয়েছিল, তো নিয়ে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।